আমি চলে এসেছি আমার বিগত 4-5 বছরের আর্ট কালেকশনের সিরিজের পঞ্চম এবং সর্বশেষ পার্ট নিয়ে। এই পার্টটির পরে আমার এই থ্রোব্যাক টু মাই 4-5 ইয়ার্স অফ আর্ট এর সিরিজটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেওয়া হবে। পরবর্তীতে অন্য কিছু সিরিজ ওপেন করব আমি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য লাস্ট এপিসোড অফ দ্য সিরিজ অফ মাইন। প্রথম চিত্রতেই তোমরা দেখবে আমি একটা ক্র্যাকড ব্যাকগ্রাউন্ডের উপর আল্লাহ লিখেছি। এই ব্যাকগ্রাউন্ডের আইডিয়াটা আমি ইউটিউবের একটা ক্রাফটিং ভিডিও থেকে নিয়েছিলাম এবং পরবর্তীতে যে ক্যালিগ্রাফিটা করা আছে সেটা আমি শিওরলি বলতে পারবো না আসলে কিসের ক্যালিগ্রাফি করা ছিল, কেননা আমি একটা লিখে সার্চ দিয়েছি, তারপর স্ক্রল ডাউন করে অন্য একটা চুজ করেছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা আমি কোথাও কোনো আইডিয়া না পেয়ে নিজের মতো করেই এঁকে দিয়েছিলাম। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটা ক্যালিগ্রাফি শেয়ার করবো, যেটা ক্যালিগ্রাফিটা কিছুটা সুন্দর হলেও ব্যাকগ্রাউন্ডটা আমি নষ্ট করে ফেলেছি। আমি কিছুটা অ্যাবস্ট্রাক্ট পেইন্ট এর মতো করতে চেয়েছিলাম, তবে কাগজের রং দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছিল, যেটা আমি হ্যান্ডেল করতে পারছিলাম না, তাই ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিছুটা এমন হয়েছে। এই সিনটা ফেসবুক থেকে আমি নিয়েছি, তখন এই গানটা প্রচুর ভাইরাল হয়েছিল এবং এই গানের সাথে এই দৃশ্যটাই আপলোড দেওয়া হতো, যেটা দেখে আমি এই পেন্টিংটা করার চেষ্টা করেছিলাম। বরাবরই ডিফারেন্ট স্টাইল অ্যান্ড শেপের চোখের প্রতি আমার অনেক আকর্ষণ ছোট থেকেই আছে। বইয়ের কোনায় খাতার মাঝে চোখ এঁকে আমি সব সময় ভরিয়ে রাখি, তাই এখানেও কিছু চোখ রেখেছি আমি। আচ্ছা, এই দৃশ্যটা দেখে কি তোমরা বলতে পারবে এটা আমি আসলে কি আঁকার চেষ্টা করেছিলাম? তোমরা না হয় কমেন্টে জানিয়ে দাও, আমি আর বলবো না এটা আসলে কি ছিল। এটা যখন এঁকেছি তখন আমি পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম তেমন একটা চিনতাম না, তাই ইউটিউব থেকে রেফারেন্স নিয়ে পেন্টিং গুলো করতাম, এটাও তার মাঝে একটা। এগুলোকে হয়তো টাইপোগ্রাফি বলে, কিন্তু টাইপোগ্রাফি আমার জানা মতে লেখাগুলোকে একটু ব্যতিক্রম স্টাইলে লিখতে হয়। আর এটা ছিল ক্যালেন্ডার থেকে পেপার কাটিং করে করা একটা দৃশ্য। এই দৃশ্যটা সম্পূর্ণ আঁকা শেষ হয়নি, তবু খুব একটা বাজে লাগছে না দেখতে। আমি ক্যালেন্ডারে পেপার কাটিংটা আপাতত খুঁজে পাচ্ছি না। ম্যাজিক দেখবে, ম্যাজিক। এই দেখো ম্যাজিক। রিয়েল ফ্যামিলিটা আমি গেছি এই পেপার কাটিং দেখে, এবং এই পেপার কাটিংটা আমার এই ড্রয়িং খাতারই পেছন থেকে ছিঁড়ে নিয়েছি আমি। I have already said it before, nothing brings me more satisfaction than the Gothic painting of mine. So here you go, my beautiful graveyard painting. সত্যি বলতে আমার কাছে ফেমিনিন বা সফট পেইন্টিং বা লুজ এর পরিবর্তে ভয়ঙ্কর and Gothic জিনিসপত্র বেশি আকর্ষণীয় মনে হয়। Sometimes I try free hand paintings, এটাও তার মাঝে একটা। হয়তো আমি এখানে বাগান বাড়ি আঁকার চেষ্টা করেছিলাম, তবে বাড়ির আশেপাশে বাগানের বদলে বাড়ির দেয়ালেই আমি গাছপালা এঁকে দিয়েছি। পরবর্তী দৃশ্যটা একটা ওয়াইল্ড লাইফ পেইন্টিং, আফ্রিকার কোনো এক জঙ্গলে। পিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই পেইন্টিংটা আমি এঁকেছিলাম একটা ইভেন্টের জন্য। পরবর্তীতে আমি অন্য একটা পেইন্টিং ইভেন্টে সাবমিট করেছিলাম। এই পেইন্টিং এর কোনো রেফারেন্স নেই, তোমরা এটাকে টেস্টপিল লাইন আর্টের বোন কালার স্পিল টাইনি আর্ট বলতে পারো। এটা পিন্টারেস্ট ইন্সপায়ার্ড একটা পেইন্টিং ছিল, এই দুটোকে হয়তো টাইপোগ্রাফি বলে। লেফট সাইডে পেইন্টিংটা করার সময় আমি সব ধরনের রং অ্যাপ্লাই করেছি, বাট আমি জানতাম না আমি আসলে কি আঁকতে যাচ্ছি। বাট দ্য আউটকাম ওয়াজ সো স্যাটিসফাইং। দিস সিরিজ অফ মাইন ইজ হিয়ার। টু গেট মোর আপডেটস, স্টে কানেক্টেড by following my Facebook and Instagram page, and don't forget to subscribe to my YouTube channel as well. Ta-da!